আজ আমি আপনাদের সাথে রাজস্থানের একটা রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা টেস্টি ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি রাজস্থানের স্পেশাল লাল মাছ। লাল মাছ কিন্তু খেতেও যেমন সুন্দর, বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক। রাজস্থানের এই লাল মাছ বানানোর জন্য বোলের মধ্যে আমি 500 গ্রাম মতো মাটন দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাটনের সাথে আমি একটু চর্বিও নিয়েছি আর মাটনগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দেবো 2 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন আর 8 ঘন্টাও রাখতে পারেন। আমি এখানে 1 ঘন্টাই রেখেছিলাম কারণ আমার হাতে সময় কম ছিল। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে আমরা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা, দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোলাপি একটা কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলোকে একসাথে ভালো করে আমরা একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাটনটাকে দিয়ে দেবো। মাটনটাকে দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবেন। দেখুন 10 মিনিট ধরে আমি এটাকে কষিয়েছি, মাটনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 6 থেকে 7টা মাথানিয়া লাল লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের ওখানে যদি এটা পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, আর নাহলে আমার মতো অনলাইনে আপনারা কিনে নিতে পারেন। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমরা ভালো কিন্তু করে কষিয়ে নিতে হবে। দেখুন এখনই লঙ্কা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন আমাদের এটা ভালো করে মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দেবো, স্বাদ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো 4 থেকে 5 চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে এবার আমি ভালো করে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। একদম কম আছে কিন্তু এটা আমাদের একদম কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই এটা কিন্তু খেতে খুব ভালো হয়। যদি শুকনো শুকনো লাগে তাহলে অল্প একটু জল দেবেন এইভাবে আর এটাকে কষাতে থাকবেন। দেখুন আমাদের মাটনটা কিন্তু একদম রেডি। আর দেখুন এটা কতটা ভালোভাবে গলেও গেছে। দেখলেন তো কতটা রান্না করাটা কতটা সহজ। ব্যাস আমাদের লাল মাছ একদম রেডি আর আমি এটাকে সার্ভও করে দিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।